পৃথিবীর জমিনে। এই বক্তাকে ভাইরাল হওয়ার নেশায় ধরেছে। দেখুন ভাইরাল হওয়ার নেশায় কিভাবে আবুল তাবুল বকে। মিলাদুন অর্থ হলো জন্ম। আল্লাহর কসম, পৃথিবীর জমিনে এমন কোন বাবা সন্তান জন্ম দেয় নাই, এমন কোন মা সন্তান প্রসব করে নাই যেই ছেলেটা, যেই ব্যক্তিটা মিলাদুন শব্দের অর্থ জন্ম এর বিপরীত কোন অর্থ আবিষ্কার করে দেখাতে পারে, ঠিক কিনা কম? এমন কোন বাবা জন্ম দেয় নাই কোন সন্তান। আচ্ছা বলেন তো, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম কিংবা জন্ম তারিখ বা জন্ম বৃত্তান্ত। তো এখানে মিলাদ শব্দের বিপরীত অর্থ কেন বলতে হবে? বিপরীত অর্থ বোঝাতে যাবে মানুষ, অর্থাৎ উনি বুঝতেছে না উনি আসলে কি বলতেছে। তার মানে উনি বোঝাইতে চাইতেছে যে মিলাদ কেয়াম যে যারা করে তারা বেদাত করে, এই বিষয়টা বুঝাইতে গিয়ে উনি কি রকম উল্টাপাল্টা বলতেছে। দেখেন, মিলাদ এর আবিধানিক শব্দ জন্ম, কিন্তু মিলাদ এটি একটি পারিভাষিক শব্দ। এটাকে জাস্ট একটা শব্দের অর্থের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আপনি যদি ওই অর্থ নিয়ে গ্রহণ করেন তাহলে দেখবেন আপনি যে সালাত অর্থ কি, সালাত অর্থ হচ্ছে আমরা বলি নামাজ, যদি সালাত এর একটি অর্থ হচ্ছে নাড়াচাড়া করা। এখন যদি আপনি বলেন যে সালাত, কেউ প্রমাণ করতে পারবে না যে সালাত অর্থ এই নিয়ত বাঁধা, তাকবীরে তাহরিমা বলা, রুকু করা, সেজদা করা, এ সানা পড়া, দুরুদ পড়া, এগুলোকে আপনি কখনো প্রমাণ করতে পারবেন না যদি কেউ সালাত অর্থ শুধু নাড়াচাড়া করে। কারণ সালাত আবিধানিক অর্থের নাম না, সালাত হচ্ছে পারিভাষিক অর্থের নাম। যেভাবে সালাত পারিভাষিক অর্থের নাম, ঠিক তেমনিভাবে মিলাদ এটা একটা শাব্দিক অর্থের নাম না। মিলাদ এটা হচ্ছে একটা পারিভাষিক শব্দ, যার অর্থ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূলের মিলাদ এবং সিরাত উভয়টাকে বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ কিংবা মিলাদ শরীফ, মিলাদে মুস্তাফা, মিলাদ মাহফিল ইত্যাদি। আপনি আজেরা অযথা মানুষকে ভুল বোঝানোর জন্য এরকম উল্টাপাল্টা ফতোয়া দিয়েন না, কিংবা ভাইরাল হওয়ার জন্য এরকম আউলাজাউলা বক্তব্য দিয়ে মানুষকে এইভাবে হুমকি দমকি দিয়ে লাভ হবে না। ভাইরাল হতে পারবেন কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবেন না।